হ্যালো অ্যান্ড ওয়েলকাম স্টুডেন্ট। উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের আন্ডারে চতুর্থ সেমিস্টার মেজর মাইনর এডুকেশন যাদের রয়েছে তাদের একটি গুরুত্বপূর্ণ টপিক এই ভিডিওতে আলোচনা হচ্ছে। আজকে আমরা আলোচনা করব ভালো মানসিক স্বাস্থ্যের লক্ষণ এবং দুর্বল মানসিক স্বাস্থ্যের লক্ষণ, গুড মেন্টাল হেলথ অ্যান্ড উইক মেন্টাল হেলথ। যে কি কি লক্ষণগুলো থাকলে আমরা বলতে পারবো যে মানসিক স্বাস্থ্য ভালো রয়েছে এবং কোন কোন লক্ষণগুলো বা সিমটমগুলো থাকলে আমরা বুঝতে পারবো যে মানসিক স্বাস্থ্য দুর্বল রয়েছে। তো প্রথমেই আমরা আলোচনা করব যে উত্তম মানসিক স্বাস্থ্যের লক্ষণগুলো কি কি বা সিমটমগুলো কি কি, উন্নত বা ভালো মানসিক স্বাস্থ্যের লক্ষণগুলো কি কি। একজন ব্যক্তি সে যদি নিজের দুর্বলতা, তার উইকনেস এবং শক্তি সম্বন্ধে সচেতন থাকে, একজন ব্যক্তি সে যদি সবসময় তার নিজের উইকনেসগুলো অর্থাৎ দুর্বলতাগুলো এবং তার যে পাওয়ার বা শক্তি সে সম্বন্ধে যদি সে সচেতন থাকে, তাহলে আমরা বলতে পারবো তার মানসিক স্বাস্থ্য যথেষ্ট উন্নত, তার মেন্টাল হেলথ যথেষ্ট ভালো। আর কি লক্ষণ থাকতে পারে? যে ব্যক্তি সহজেই পরিবর্তিত পরিবেশের সঙ্গে নিজেকে মানিয়ে নিতে পারবে বা অ্যাডজাস্ট করে নিতে পারবে, আমরা বলতে পারবো তার মানসিক স্বাস্থ্য খুবই উন্নত বা ভালো। অর্থাৎ যেই ব্যক্তি কোনোভাবে অন্য কোনো পরিবেশে পড়ে গেল, যেই পরিবেশটা তার জন্য স্বাভাবিক নয় কিংবা সচরাচর সেই পরিবেশের সঙ্গে সে থাকে না, হঠাৎ করে যখন সেখানে সে পড়ে গেল, তার যে মানিয়ে নেওয়ার ক্ষমতা যদি সে মানিয়ে নিতে পারে, তাহলে আমরা বলতে পারবো তার মানসিক স্বাস্থ্য যথেষ্ট উত্তম। এবং আমরা আরো ভাবতে পারি যে একটি ব্যক্তি সে যদি কখনো কষ্ট পায় এবং সে যদি নিজের আবেগকে নিজেই নিয়ন্ত্রণ করতে পারে, নিজের আবেগকে যদি সে নিজেই নিয়ন্ত্রণ করতে পারে, তার নিজের রাগ, কষ্ট, দুঃখ এগুলো যদি সে নিজেই নিয়ন্ত্রণ করতে পারে, তাহলে তার মানসিক স্বাস্থ্য যথেষ্টই উন্নত। কারণ একজন দুর্বল মানসিক স্বাস্থ্যের মানুষের পক্ষে বা ব্যক্তির পক্ষে কখনোই নিজের আবেগকে সংবোধন করা, নিজের আবেগকে সংযত করা সম্ভব হয়। আমরা দেখব যে কিছু কিছু খুব লোক থাকে বা ব্যক্তি থাকে যারা অল্প কথাতেই খুব আঘাত পায়, খুব ভেঙে পড়ে। আবার কেউ কেউ থাকে যারা মেন্টালি খুব স্ট্রং থাকে, যাদের মেন্টাল হেলথ খুব স্ট্রং থাকে, তারা সমস্ত বাধাকে অতিক্রম করে নিজেকে শক্ত করে ধরে রাখে। তাহলে একজন ভালো মানসিক স্বাস্থ্যের অধিকারী সে সবসময় নিজের আবেগকে কি করে নিয়ন্ত্রণ করতে পারে। এবং আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে একজন ভালো মানসিক স্বাস্থ্যের অধিকারী ব্যক্তি নিজের সিদ্ধান্ত নিজেই নিতে পারবে এবং সঠিক সিদ্ধান্ত সে নিতে পারবে, অর্থাৎ ডিসিশন। আমরা যারা দুর্বল মানসিক স্বাস্থ্যের ব্যক্তি হই, আমরা সিদ্ধান্তহীনতায় ভুগতে থাকি, অর্থাৎ কি করা উচিত, কোন সিদ্ধান্ত নেওয়া উচিত, এখন কি করা উচিত, পরে কি করব, এই জিনিসগুলো নিয়ে নিজেরা ভেঙে যায়, বুঝতে পারি না কি করব। কিন্তু যারা ভালো মানসিক শক্তির অধিকারী, যাদের মেন্টাল হেলথ খুবই স্ট্রং, তারা গুড ডিসিশন নিতে পারে এবং সঠিক সময়টাকেও নির্বাচন করতে পারে। এছাড়া একজন ভালো মানসিক স্বাস্থ্যের অধিকারী ব্যক্তি সবসময় হতাশা, ভয়, মানসিক দ্বন্দ্ব, দ্বিধা, উদ্বেগ এই সমস্ত থেকে নিজেকে মুক্ত রাখার চেষ্টা করে এবং তিনি সবসময় কি হয়, আশাবাদী হয়, অর্থাৎ তিনি সবসময় পজিটিভ থাকে। তার যে থিঙ্কিংগুলো, তার যে চিন্তা ভাবনাগুলো সেগুলো সবসময় পজিটিভ থাকে, তার মধ্যে নেগেটিভ চিন্তাগুলো আসে না। তার মধ্যে এমন চিন্তা ভাবনা থাকে যে না আমি এটা করতে পারবো এবং আলটিমেটলি সে সেই কাজটা করেও ফেলে। এটা তাকে সাপোর্ট করে কে? মেন্টাল হেলথ বা মানসিক স্বাস্থ্য। এছাড়া সে তার সব থেকে একটা ইম্পর্টেন্ট যে ব্যাপার, যারা ভালো মানসিক শক্তির অধিকারী হয়
সে সবসময় তার যে কর্মক্ষেত্র বা কাজ সেটাতে সে পরিতৃপ্তি লাভ করবে, সে স্যাটিসফাই হবে, তার মধ্যে হতাশা থাকবে না, সেই ব্যাপারে সে সন্তুষ্ট থাকবে। যদি একটা ব্যক্তির মধ্যে এই লক্ষণগুলো দেখা যায় বা এই সিমটমগুলো দেখা যায়, তাহলে আমরা অবশ্যই বলতে পারি যে সেই ব্যক্তি একজন উত্তম মানসিক স্বাস্থ্যের অধিকারী বা তার মেন্টাল হেলথ যথেষ্ট উন্নত, অর্থাৎ সে গুড মেন্টাল হেলথের অধিকারী। এবং যদি আমরা এর অপোজিটে চলে যাই, যে একজন দুর্বল মানসিক স্বাস্থ্যের অধিকারী ব্যক্তির কি কি লক্ষণ দেখা যায় বা কি কি লক্ষণ থাকলে আমরা তাকে বলবো তার মানসিক স্বাস্থ্য খুবই দুর্বল। একজন ব্যক্তি খুব সহজেই হতাশাগ্রস্ত হয়ে পড়ে, অল্প কিছু কারণে, সামান্য কোনো ঘটনাতে সে হতাশাগ্রস্ত হয়ে পড়ে, সে চিন্তায় পড়ে যায়, সে নিজে আর সংযত রাখতে পারে না, এবং তার যে আবেগ, সে তার আবেগকে কোনোভাবেই ধরে রাখতে পারে না, সে খুব সহজেই কান্না করে দেয়, কিংবা সে খুব সহজেই রেগে যায়, রেগে গিয়ে রিয়েক্ট করে, সে তার আবেগকে ধরে রাখতে পারে না। আর কি হয়, তার মধ্যে সব থেকে যেটা বেশি দেখা যায়, আত্মবিশ্বাসের অভাব, সে সেলফ কনফিডেন্স হারিয়ে ফেলে, নিজের প্রতি আর নিজে ভরসা পায় না, তার ভিতর থেকে এমন একটা মেসেজ তাকে সবসময় তাড়া করে যে আমি পারবো না, আই কান্ট ডু, আমি হয়তো পারবো না, এটা হয়তো আমার দ্বারা হবে না, এই যে চিন্তাগুলো তার মধ্যে সবসময় থেকে যায়, সে নিজের প্রতি আর আত্মবিশ্বাসী হতে পারে না। আর কি লক্ষণ থাকতে পারে একজন দুর্বল মানসিক স্বাস্থ্যের ব্যক্তি? যে তাদের মধ্যে সহিষ্ণুতার অভাব দেখা যায়, তাদের মধ্যে ধৈর্য শক্তি থাকে না, তারা অপেক্ষা করতে পারে না, তারা সইতে পারে না, সহ্য করতে পারে না। এছাড়াও তারা সবসময় কি করে, সবসময় একটা কল্পনার জগতে বাস করে, তারা নিজেকে বাস্তবের সঙ্গে খুব তাড়াতাড়ি মিলিয়ে নিতে পারে না, তারা কল্পনার জগতে থাকে বলেই তারা কি করে, তারা বাস্তবটাকে মেনে নিতে পারে না, নিজের আবেগকে নিয়ন্ত্রণ করতে পারে না, নিজের সিদ্ধান্ত নিজে নিতে পারে না, সে খুব তাড়াতাড়ি, খুব অল্প সময়ে, খুব অল্প আঘাতে হতাশাগ্রস্ত হয়ে পড়ে। তাহলে এই একজন দুর্বল মানসিক স্বাস্থ্যের অধিকারী ব্যক্তির লক্ষণ। আমি তোমাদেরকে আবারও বলছি, একজন ভালো মানসিক স্বাস্থ্যের অধিকারী ব্যক্তির সব থেকে বেশি যেটা দেখা যাবে, সে হবে নিজের প্রতি আত্মনির্ভরশীল এবং তার থাকবে আত্মবিশ্বাস, সব থেকে বেশি বিশ্বাস থাকবে তার নিজের প্রতি। সে খুব সহজে হতাশায় ভুগবে না, সে নিজের সিদ্ধান্ত নিজে নেবে, সে কষ্টটাকে সইতে পারবে, সে অপেক্ষা করতে পারবে, সে বাস্তবটাকে মেনে নিতে পারবে, তার আবেগগুলোকে নিয়ন্ত্রণ করতে পারবে, সে সহজেই অন্য পরিবেশের সঙ্গে নিজেকে মানিয়ে নিতে পারবে। সেই ব্যক্তি একটি ভালো মানসিক স্বাস্থ্যের অধিকারী। আর তার ঠিক উল্টো হলো, বিপরীত হলো, যে কিনা নিজের সিদ্ধান্ত নিজে নিতে পারছে না, অল্পতেই ভেঙে পড়ছে, মানসিক যন্ত্রণায় ভুগছে, বিষাদে ভুগছে, ডিপ্রেশন, অ্যাংজাইটি, এই সমস্ত জিনিসগুলো চলে আসছে, সে সবসময় ভয়ে ভয়ে আছে, বা তার মধ্যে সবসময় নেগেটিভ চিন্তাগুলো, অটোমেটিক নেগেটিভ থট তার মধ্যে চলে আসছে, সে ভাবতে চাইছে না অথচ তার মধ্যে চলে আসছে। এই যে সিমটমগুলো বা লক্ষণগুলো রয়েছে, এই সমস্ত কিছুই একজন দুর্বল মানসিক ব্যক্তির অধিকারী মানুষ। ধন্যবাদ।